হাই গাইস, আমি মৌমিতা। চিয়ার্স অ্যান্ড লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ প্রায় 1.5 মাস পরে আমি ব্লগ শ্যুট করছি, মানে নিউ ইয়ারে। এটা আমার প্রথম ভিডিও। নিউ ইয়ারে কোথাও তেমন বেরোনো হয়নি বলতে পারো, পুরো জানুয়ারিটা মোটামুটি বাড়িতে বসেই কেটেছে। তো ভেবেছিলাম যে ঠিক আছে, যখন জানুয়ারিতে কোথাওই বেরোনো হয়নি, একেবারে যখন সরস্বতী পুজোর দিনে ঘুরতে বেরোবো তখনই আবার ব্লগটা বানাবো, মানে সেদিনই ভিডিওটা বানাবো। কিন্তু 1 ফেব্রুয়ারি সরস্বতী পুজোতে আবার দুদিন পড়েছিল, 2 তারিখ আর 3 তারিখ। তো শনিবার দিন 1 ফেব্রুয়ারি আমার চ্যানেলটা হ্যাক হয়ে যায়। আমার একটা জিমেল দিয়ে যেহেতু দুটো চ্যানেল ওপেন করা আছে, মানে চিয়ার্স অ্যান্ড লাভ আর একটা হচ্ছে মৌমিতাস ডে আউট, তো দুটো চ্যানেলের অ্যাক্সেসই আমি হারিয়ে ফেলি। পুরো জিমেলটাই আমার হ্যাক হয়ে গেছিলো। তো 6 তারিখে, মানে আজকে 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি থার্সডে, আর আগের উইকে মানে 6 তারিখেও থার্সডে ছিল। তো সেদিন সন্ধেবেলা আমি আমার চ্যানেলের অ্যাক্সেসটা পাই। তো এখন যতটা নর্মালভাবে কথাটা বলতে পারছি, তখন সিচুয়েশানটা একদমই সেরকম নর্মাল ছিল না, মানে মাথায় কাজ করছিল না। এই চ্যানেলে এত স্মৃতি, প্রথম ঘুরতে গেছিলাম মেঘালয়, তো সেই সব ভিডিও বা আদার্স যা যা ভিডিও আছে প্রত্যেকটাই তো খুব কষ্ট করেই বানানো। তো সেই স্মৃতিগুলো পাবো না যদি চ্যানেল ডিলিট হয়ে যায়, কোনোদিনও সেই ভিডিওগুলো দেখতে পাবো না। তারপর মৌমিতাস ডে আউট চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজড একটা চ্যানেল, মানে ওই চ্যানেলের অ্যাক্সেস হারিয়ে ফেলা বা ওই চ্যানেলটা অ্যাক্সেস না করতে পারা মানে আমার পুরোপুরি কাজ বন্ধ বলতে পারো। ওই চ্যানেলের থ্রুতেই যেহেতু কাজটা পুরোপুরি আমার চলে। তো মাথা তখন সত্যিই কাজ করছিল না, কী করবো বুঝতে পারছিলাম না। তার উপরে অনেকেই বলেছিল যে, মানে দু একজন বলেছিল, অনেকে বলবো না, দু একজন বলেছিল যে দেখ আমাদেরও তো চ্যানেল ছিল কিন্তু আমাদেরও হ্যাক হয়ে গেছিলো, কিন্তু আমরা আর ফিরে পাইনি, সব রকম চেষ্টাই করেছি, তো হয়তো আর ফিরে পাবি না। তো 10% মনে ছিল যে না ফিরে পাবো, আর 90%ই ছিল যে না হয়তো আর চ্যানেল অ্যাক্সেস কোনো দিনই করতে পারবো না। আর নতুন করে সবটা শুরু করা মানে বুঝতেই পারছো, সেই আবার 1-2 সাবস্ক্রাইবার, 10টা করে ভিউজ। তো আর এখন মানে যে সিচুয়েশানে দাঁড়িয়ে আছি, এখনও তো অত ফেস ভ্যালু তৈরি হয়নি যে ঠিক আছে আজকে একটা চ্যানেল চলে গেল, আমি নতুন একটা চ্যানেল ওপেন করলাম, ফেস ভ্যালুর জন্য হয়তো ফার্স্ট যেভাবে কষ্ট করে শুরু করতে হয়েছিল সেভাবে কষ্ট করতে হবে না। বাট আমি এখনও সেই জায়গায় পৌঁছাইনি, তো আমাকে সেই একদম নতুন থেকেই আবার শুরু করতে হতো সমস্ত কিছু। আর দেখো, ফেস ভ্যালু থাকুক আর না থাকুক, প্রত্যেকটা মানুষই কষ্ট করে একটা চ্যানেল বলো, যে কোনো কিছু খুব কষ্ট করেই তো গ্রো করে। আবার সেটা নতুন করে শুরু করা আর সেই জিনিসটা চলে যাওয়া, মানে যেটা তৈরি করেছিল সেটা অলরেডি চলে যাওয়া, মানে ভীষণ কষ্টকর একটা ব্যাপার। তো যাই হোক, তো কারোর কথায় আমি কান দিইনি, শুনিনি, শুধু ভেবেছিলাম যে নিজেদের দিক থেকে যা যা চেষ্টা করা যায় সমস্তটাই চেষ্টা করব, আর তারপরে দেখা যাক পাই কি না পাই। তো রাজদীপের জন্য সমস্তটা হয়েছে, ওই সব কিছু করেছে। ও যদি না কিছু করে দিত আমি হয়তো পারতাম না, একা পারতাম না, চ্যানেল আমি ফিরেও পেতাম না। তো সমস্ত কিছু করেছে, ওর জন্যই আমি চ্যানেলের অ্যাক্সেসটা পেয়েছি। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে এখন সমস্ত কিছু নর্মাল আছে। আর বহুদিন তো আমি ভিডিও করিনি, এই পার্টটা অনেক বড় হয়ে গেল, কারণ এটা বলার ছিল। তো যাই হোক, অনেক দিন আমি ব্লগ বানাইনি। তো আজকে একটা বন্ধুর বাড়িতে আমার জন্মদিনের নিমন্ত্রণ আছে, ও বললো যে আজকে আসিস আমার বাড়িতে, অনেক বছর হয়ে গেছে যে ও বার্থডে সেলিব্রেট করেনি, তো বললো যে প্লিজ এবছর একটু আসিস। এর আগে আমাকে একবার ইনভাইট করেছিল, তাও তখন বোধহয় কলেজে পড়ি, তো তখনও আমি যেতে পারিনি। আর সেই স্কুল লাইফেই ওর বার্থডেতে লাস্ট গেছিলাম। তো কালকে বললো যে প্লিজ আসিস, তাহলে মজা হবে, অনেক দিন তো সেলিব্রেট করিনি। তো আজকে আমার কোনো কাজও নেই, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে সন্ধেবেলায় যাব। আর সেই কারণে ভাবলাম তোমাদের সাথে আজকে একটা ভিডিও আমি শেয়ার করি। তো ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে একটা জুস বানাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আজকে বানাবো আমলা জুস। সেটার জন্য কিছুটা আমলকি নিয়েছি, মানে 7টা মতো আমলকি নিয়েছি, আর নিয়েছি কিছুটা হলুদের টুকরো, কাঁচা হলুদ, আর আদা, আর কিছুটা গোলমরিচ। তো আমি 7 দিনের জন্য এই জুসটা বানিয়ে রেখে দেবো। তো 7 দিনের পরিমাণ হিসেবেই আমি নিয়েছি 7টা আমলকি, আর সেই হিসেবেই আদা, কাঁচা হলুদ আর গোলমরিচটা আমি হিসেব করে নিয়েছি। এবার সব কিছুকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আর যেটুকু জলের প্রয়োজন হবে, খুব বেশি জল অ্যাড করার দরকার নেই, প্রয়োজন বুঝেই তোমরা অ্যাড করতে পারো। তো আমি সামান্য, মানে হাফ কাপ মতন একটু জল অ্যাড করলাম, পরে যদি প্রয়োজন হয় আরও অ্যাড করব। দেখো এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কিন্তু এই পেস্টটাকে আমি ভালোভাবে ছেঁকে এটা জুসটা আমি বার করে নেব। এই আমলা জুসটা কিন্তু ভীষণ উপকার করে, তোমার স্কিন, হেয়ার, পেট পরিষ্কার রাখতে খুব সাহায্য করে। আর এটা আমি বাবার জন্য বানিয়ে রাখছি। আমি এটা ফ্রিজে স্টোর করে রাখবো, মানে আইস কিউব করে আমি এটা স্টোর করে রাখবো। আসলে বাবা তো সকাল সকাল কাজে বেরিয়ে যায়, তো আমার একদম সকালে উঠে এটা বানানো সম্ভব হয়ে ওঠে না,
কাটতে বাটতেই অনেকটা সময় চলে যায়। তো আমিও ভাবি যে আমি প্রত্যেকদিন সকালে উঠে নিজের জন্য টাটকা বানিয়ে খাবো, কিন্তু সেই টাটকা খাবার কথা ভাবতে গিয়ে আমার আর খাওয়াই হয়ে ওঠে না। তাই ভেবেছি যে আমিও আর একটা আইস ট্রে কিনে নেবো। ফার্স্টে ভেবেছিলাম একটাই কিনবো, কিন্তু এটাও দেখছি একটু ভেঙে গেছে, তো দুটো আইস ট্রে কিনে এবার থেকে আমিও ভাবছি এইভাবেই আমি রেখে দেবো স্টোর করে, যাতে অ্যাটলিস্ট খেতে অন্তত পারি। তো তোমরাও যদি চাও একদম টাটকা বানিয়ে খাবে সেটা খেতে পারো, আদারওয়াইজ এইরকম স্টোর করে কিন্তু খেতে পারো উষ্ণ গরম জল মিশিয়ে, তো ভীষণ বেনিফিট পাবে। আর আমি যতবার এই জুসটা বানাই আমি কিন্তু এই সেম গ্লাসের মধ্যেই ছেঁকে তারপর এই আইস ট্রের মধ্যে ভরে রাখি, বাট একটা দিনও কিন্তু এই জুসটা বাইরে পড়ে যায় না। আর আজকে দেখো ঢালতে গিয়ে কীরকম ব্লান্ডার হলো, ভিডিও বানাচ্ছি না, কিছু না কিছু ব্লান্ডার তো হতেই হবে। আর আজকে আমাদের নিরামিষ, বৃহস্পতিবার, তো সেই কারণে আজকে মা আলু সিদ্ধ মাখছে বড়ি দিয়ে। আমার বড়ি খেতে খুব একটা ভালো লাগে না, বাট আলু সিদ্ধতে যখন এরকম ছোট ছোট টুকরো করে মাখে সেটা খেতে বেশ ভালোই লাগে। আর দিদিরা যখন বৃহস্পতিবার করে বাড়িতে আসে সেই দিন মা আর নিরামিষ করে না, তখন মাছের ঝোল বা ডিমের ঝোল ভাত করে। তো একই দিনে আমিষ আর নিরামিষ দুটো না আলাদা আলাদা করে মায়ের পক্ষে করে ওঠা সম্ভব হয় না, তো সেই কারণে সেই দিনটাতে আমিষই খেয়ে নিই। আর নিরামিষের দিন আমার এই 14 রকমের সবজিপাতির থেকে এরকম ডাল ভাত আলু সিদ্ধ খেতে বেশি ভালো লাগে। তার মানে এই নয় যে আমি সবজিপাতি খাই না, সবজিপাতি খেতেও ভালোবাসি, কিন্তু স্পেশালি নিরামিষের দিনে এরকম ডাল ভাত আলু সিদ্ধ বা আলু পোস্ত বা বিভিন্ন রকমের ভাজাভুজি এইসব খেতে আমার বেশি ভালো লাগে। এছাড়াও মাঝের মধ্যে ছানার ডালনা, ধোকার তরকারি, আরও নানান রকমের আইটেম বানিয়ে বানিয়ে মা নিরামিষের দিনে খাওয়ায়। আর আজকের মেনুতে আছে সাদা ভাত, ডালটা মা চাল কুমড়ো বা লাউ কিছু একটা দিয়ে বানিয়েছে, আর তার সাথে নিয়েছি লেবু, গন্ধরাজ লেবু ছিল না তাই পাতি লেবু নিয়েছি, বাঁধাকপি, আলু সিদ্ধ আর মুচমুচে করে উচ্ছে ভাজা। এখন এই 6:45 মতো বাজে, রেডিও হয়ে গেছি আর এখন বেরোবো। আজকে দীপান্বিতার বার্থডে, ওকে তোমরা আমার মায়াপুরের ভ্লগে দেখেছো। তো ওর বাড়িতে আমি অলরেডি পৌঁছেই গেছি, লিফট আসার অপেক্ষা করছিলাম। কয়েকটা সিঁড়ি হাঁটলেই আমি পৌঁছে যেতাম, বাট তাও ভাবলাম লিফটে করেই উঠি। তো এসেই দেখছি যে দীপান্বিতার ভাই ডেকোরেশন করছে বেলুন দিয়ে আর এই সমস্ত হ্যাপি বার্থডে ট্যাগ দিয়ে। আর যার বার্থডে তারই দেখা নেই, ও নাকি একটু আগেই বেরিয়েছে। আর এটা ওর দাদা হয়, ওর দাদা এখন বেলুন ফোলাচ্ছে, দাদা আর ভাই দুজন মিলে ঘরটাকে সাজাচ্ছে। ম্যাডাম যার বার্থডে সে নেই, আমি ছিলাম একটু আগেই বেরোলাম, বললো কাকি। হ্যাঁ এরকম ছিলাম। দীপান্বিতার বাড়িতে অনেকক্ষণই হলো আমি এসেছি, আরও অপেক্ষা করছিল স্টুডেন্টরা কখন আসবে তারপরেই ও কেকটা কাটবে। কারণ বাচ্চারা যদি কেক কাটিংয়ের টাইমে থাকে তাহলে ওরা বেশি মজা পাবে, আর দীপান্বিতাও তখনই কেকটা কেটে খুশি হবে। এখনও স্টুডেন্টরা সব বাকি আছে, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, তাই ও কেকটা কেটে নেবে। আর কেক কাটার আগে ওর জেঠি, ওর বাবা মা আর ওর দাদা ওকে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরও কেকটা কাটবে। Happy birthday to you. Happy birthday, dear Lumita. Happy birthday to you. আমি রেডি মা, আমি টিফিন পাওয়ার। अरे ওইদিকে মুখে কি মাথা চুলে খাবো না, খিলাউঙ্গা নেই খাউঙ্গা भी नहीं। মা সরো এ ভাই কোনি তো ভাই নিয়ে ফটো নেব। মায়ের ভোগে। কেক কাটা হয়ে গেছে আর এখন 9:30 বেজেও গেছে, তাই আমি তাড়াতাড়ি খেতেও বসে পড়েছি, কারণ বাড়িও যেতে হবে। মেনুতে আছে ভেজ ফ্রাইড রাইস, আলুর দম আর গাজর আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে পনিরের একটা তরকারি, টমেটোমের চাটনি আর রসগোল্লা। খাওয়া দাওয়া করে দীপান্বিতাকে এবার টাটা বলে বাড়ি যাওয়ার পালা। ভেবেছিলাম একাই চলে যাব, কিন্তু রাজদীপ কল করে বলল যে না তুই দাঁড়া, আমি তোকে নিতে আসছি। তো আমি ভাবলাম ভালোই হলো, চলে আয়, দেখা হয়ে যাবে। সারাদিনে অ্যাটলিস্ট 5 মিনিটের জন্য যদি দেখা হয় তাহলেও মনটা একটু খুশি খুশি হয়ে যায়, নাহলে ভেবেছিলাম আজকে হয়তো আর দেখাই হবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।